মনোনয়নের বিষয়টির ক্ষেত্রে অনেক কিছু বিবেচ্য বিষয় থাকতে পারে। তো যদিও বিএনপির প্রার্থী বা জামাতের প্রার্থী তারা গুমের শিকার ছিলেন বা গুম আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এখন সেই ভিন্ন প্রেক্ষাপটে হতে পারে। তো অবশ্যই আমি বলবো যে দলের একজন ত্যাগী কর্মী হিসাবে আমি যেভাবে আমার দলের নেতাকর্মী সহ এলাকাবাসীদের সাথে পাশে থেকে সকল নির্যাতনের বিরুদ্ধে তাদেরকে যে সাহস জুগিয়ে গিয়েছি, আমার সেই পরিশ্রম সহ, তা আমি মনে করব আমার এই অন্তত ঢাকা 14 আসনে আমি ব্যর্থহীনভাবে বলতে পারি, আমার একার না, আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, সমগ্র এলাকাবাসীর মেজরিটি যদি বলেন, মেজরিটির ওপিনিয়ন হচ্ছে যে এই ক্ষেত্রে বিএনপির এই সিদ্ধান্ত অবশ্যই ভুল। কেননা বিএনপির যিনি প্রার্থী সানজিদা ইসলাম তুলি, উনি মানবাধিকার কর্মী মায়ের ডাকের সমন্বয়ক, কিন্তু উনি বরাবরই তার আন্দোলন সহ তার বেড়ে ওঠা, তার ভাই যিনি গুম হয়েছেন তিনিও কিন্তু বিএনপির রাজনীতি করতেন, ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি, কিন্তু সেই এলাকাটি হচ্ছে তেজগাঁর শাহিনবাগের, এবং তিনি নিজেও কিন্তু তেজগাঁর অধিবাসী, ভোটার, সব কিছুই। হঠাৎ করে মাত্র 2 মাস আগে যার এখানে পরিচয় বা অভিষেক হয়েছে, এলাকার এই যারা আমাদের মিরপুরের যারা স্থায়ী বাসিন্দা, আমরা কিন্তু ঢাকাইয়া মিরপুরের স্থানীয়, তো এরা কিন্তু হঠাৎ করে একটি অন্য নির্বাচনী এলাকার থেকে এসে তাদের এই এলাকার সামগ্রিক উন্নয়ন সহ, নিরাপত্তা সহ এই সামগ্রিক বিষয়ে সেই নেতৃত্বের হাতে দিতে তারা কিন্তু ভীত, সন্ত্রস্ত, যে তার মধ্যে সেই সক্ষমতা আছে কিনা এই প্রশ্ন কিন্তু সারা মিরপুরে কিন্তু আলোচনার বিষয়। একইভাবে জামাত ইসলামের যিনি প্রার্থী আছেন উনিও এলাকায় নতুন, উনি জামাত ইসলামীর মিরপুর জামাত ইসলামীর যে কমিটি সেটার সাথে জড়িত না, স্বাভাবিক কারণে উনি 8 বছর যেহেতু আয়নাঘরে আটকে ছিলেন, উনি হঠাৎ করে বাস্তব জীবনে ফেরত এসেছেন, কিন্তু ওনার এই এলাকা, ওনার এখানে বিচরণ ছিল না। তো দুজনেই নতুন, দুজনেই তরুণ, তারা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে নির্যাতন এবং অত্যাচারের শিকার। তো সেক্ষেত্রে তারা অন্যভাবে তাদের হয়তো বা আগামীতে দল তাদেরকে অন্যভাবে তাদের মূল্যায়িত করতেই পারে। যেই ধরনের ফলাফল তার সবাই বিজয়ী হবে না, একজন হবে, কিন্তু কঠিন প্রতিযোগিতায় পড়ে যাচ্ছে। স্থানীয় হিসাবে আমি দলের একজন ত্যাগী কর্মী হিসাবে, তো আমার সাথে তাদের একটা কঠিন প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। যেহেতু এই আসনটি আমার বাবাই এখানে 6 বারের এমপি ছিলেন, আমি নিজেও ধানের শীষে প্রার্থী ছিলাম, তো সেই হিসাবে অবশ্যই বিএনপির প্রার্থী যেমন মার্কার দলের জন্য অবশ্যই এখানে একটি মুখ্য উনি প্রার্থী। তো হেভিওয়েট তো কাউকেই বলবো না, আমি বলবো নির্বাচনের মাঠে প্রত্যেকেই হেভিওয়েট, সে ছোট দল হোক বড় দল হোক। এবং পাশাপাশি জামাত ইসলামীর ব্যারিস্টার আরমান আছেন, উনিও গুমের নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা জানেন, 8 বছর উনি আয়নাঘরে ছিলেন। তো প্রত্যেকেই স্ব ক্ষেত্রে কিন্তু নির্যাতনের শিকার এবং গণতন্ত্রকামী একজন কর্মী বা নেতৃত্ব। আমি মনে করি আমার যেহেতু জনগণের সাথে উন্নয়নের কাজ সহ সামাজিক উন্নয়নে ওতপ্রোতভাবে আমার যেহেতু সম্পৃক্ততা, আমার বেড়ে ওঠা এবং আমার এই মিরপুরের তিলোত্তমা মিরপুর গড়ে ওঠার পেছনে আমার যেহেতু অবদান আছে, এবং বিশেষ করে আমার বাবা আল্লাহ জেসে খালেক সাহেব, মরহুম এসে খালেক সাহেবের যে অবদান আধুনিক মিরপুরকে গড়ে তোলার জন্য, এখানে স্টেডিয়াম থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে সবই তার আমলে হওয়াটা। এখন কিন্তু জাতীয় নির্বাচন যদিও দলীয়ভাবেই হয়, পাশাপাশি যদি স্বতন্ত্র থাকে, কিন্তু জাতীয় নির্বাচনের নেতৃত্ব নির্বাচনটাকে ভোটাররা, বিশেষ করে এলাকার যারা বাসিন্দা, তারা কিন্তু এলাকার সামগ্রিক উন্নয়নে এবং এলাকার সামগ্রিক বিষয়াদিতে কার উপর ভরসা বা আস্থা রাখতে পারবেন সেরকম নেতৃত্ব এবং ব্যক্তিকে কিন্তু তারা বেছে নেন। বিধায় এখানে প্রতিটি কর্মী যেমন ভোটার, প্রতিটি বাসিন্দা তেমনি ভোটার। তো ভোটার হিসাব যদি করেন, সেখানে কে কোন দলের কর্মী সেটা এখানে মুখ্য হবে না। আমি ব্যক্তি হিসাবে আমার এলাকার সাথে সম্পৃক্ততা, জনগণের জন্য আমার কী ধরনের আমার কন্ট্রিবিউশন আছে, তো জনগণ কিন্তু সেটাই দেখবে। অর্থাৎ তাদের সমস্যা, সুখে দুঃখে আমার অবদান কতটুকু ছিল, আমার পরিবারে, বিশেষ করে আমার বাবা প্রায় 5 দশক 50 বছর এ নিয়ে এলাকার মানুষের জন্য উপকার করে গিয়েছেন বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজে। সঙ্গে আশা করি সে বিএনপির কর্মী হোক বা সাধারণ একজন বাসিন্দা হোক, সে আমাকে এলাকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকার উন্নয়নের জন্য, এলাকার অভিভাবক হিসাবে আমাকে ব্যক্তি হিসেবে বেছে নিন। আমার শৈশবকাল থেকে বেড়ে ওঠা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি নিয়ে, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন গণভোট ছিল বাংলাদেশে 1979-তে, তো সেটার প্রচার অভিযান আমি ক্যাম্পেইন করেছি আমার আব্বার সাথে। আমার আব্বা এমপি হলেন প্রথম ধানের শীষের। তা আমার তো বেড়ে ওঠাই হচ্ছে বিএনপি পরিবারে। তো আমি নিজে প্রার্থী ছিলাম জীবনের প্রথম 2018-তে। আমি আমার আব্বার প্রত্যেকটি নির্বাচনে
প্রধান ইলেকশন এজেন্টও ছিলাম। তো আমি ইলেকশন তদারকি, সমন্বয়, কন্ডাক্ট সব কিছুই করেছি। আমি জনগণের সাথে নির্বাচন নিয়ে তো ওতপ্রোত জড়িত আছি। 5টি সংসদ নির্বাচনে আমি মুখ্য ভূমিকা পালন করেছি, তার মধ্যে একটাতে আমি নিজেই প্রার্থী, এবারও আমি প্রার্থী। এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে 13তম সংসদ নির্বাচনে আমার পরিবারের পক্ষ থেকে এটি আমাদের নবম 9th পার্লামেন্ট ইলেকশন। তো আমরা নভেম্বরের মতো ইলেকশনে পার্টিসিপেট করতে যাচ্ছি। অর্থাৎ নির্বাচন এবং এলাকা এবং মানুষের উন্নয়ন তো আমার রক্তে মিশে আছে, অস্থি মজ্জায়। তাই আমার কোনো পার্থক্য দেখছি না দল আমাকে রাখলো না কী করলো। হ্যাঁ, আমার চিন্তা চেতনা সব কিছুই তো আমি বিএনপির সমর্থক। আমি যে শহীদ জিয়ার আদর্শ অনুসারী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমি আদর্শ অনুসরণ করে কিন্তু কাজ করেছি। একইভাবে 17 বছর যে পদে থেকে 2018-তে নির্বাচন করলাম, আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরাসরি দিক নির্দেশনায় কিন্তু আমি নির্বাচন সহ সব কর্মকাণ্ড করেছি। তা আমার কাছে কোনো পার্থক্য নেই। আমি তো এখনও বিএনপিরই সমর্থক, বিএনপিতেই আছি।